পবিত্র ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। উৎসবকে কেন্দ্র করে দিনরাত পরিশ্রম করছেন সিরাজগঞ্জ ও গাজীপুরের কারিগররা। দম ফেলার ফুরসত যেন নেই তাদের। লোহা আর হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত এখন ঐতিহ্যবাহী কামারপল্লীগুলো। সোহেল রানা ও তারিকুল ইসলাম জুয়েলের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। ঈদুল আজহার উৎসবকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কামারপল্লীতে। সকাল থেকে গভীর রাত আগুনের তাপে লোহা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি ও বটি। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও টেকসই হওয়ায় এখনো হাতের তৈরি দেশীয় সরঞ্জামের উপরই ভরসা ক্রেতাদের। ছুরি দা বইটা ধার দেওয়ার জন্য পুরান কিছু আছে, নতুন কিছু কিনবো, যখন ভিড় লেগে যাবে সেজন্য আগে আসছি। ডাল, ছুরি, চাপাতি এগুলো যা ছিল ধার কাটানোর জন্য দা কাছে নিয়ে আসছি। চাকু আছে, আবার ছুরি আছে, ধার কাটাবার লেগে আসছি কর্মকারের কাছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদুল আজহার আগেই কাজের চাপ ও উপার্জন দুটিই বাড়ে কয়েক গুণ। সকাল 6টায় ঘর খুলি, রাতে 8টা পর্যন্ত কাজ করা লাগে। এখন আমাদের একটু ব্যস্ত সময়, যেহেতু সামনে কোরবানি। দূরত্ব থেকে লোকজন এসে পুরান জিনিসপাতি সারিয়ে নিয়ে যায়। কয়লা এবং লোহার মূল্য বাড়ার কারণে আমরা লাভের সংখ্যা কম হচ্ছে। সিরাজগঞ্জের মতো ব্যস্ততার হাওয়া লেগেছে গাজীপুরের কামারপল্লীতেও। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপে লোহা পিটিয়ে তৈরি ও শান দেয়া হচ্ছে দা, ছুরি, চাপাতি সহ কোরবানির প্রয়োজনীয় সরঞ্জাম। অনলাইনে দিতেছে, এটা তো স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়, কিছুদিন পর নষ্ট হয়। ওই তুলনায় কিন্তু আঙুর ডাবার থেকে অনেক কম দামে পাইতেছে তারা। চায়নার থেকে মাল আসছে, এখন আমাদের হাতের মালটা একটু কম চলতেছে। সরকার যদি আমাদের প্রতি একটু চাহিদা করতো তাহলে আমরা ভালো একটু চলতে পারতাম। কুরবানির ঈদকে ঘিরে কামারদের মুখে ফুটে উঠে হাসির ছিলি, কেননা কুরবানির জন্য ধারালো অস্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। জবাই করার সময় ধারালো অস্ত্র ব্যবহার করার কথা নবী আলাইহিস সালাম বলেছেন, যেন সুন্দর করে কুরবানির পশুটা জবাই করতে পারি, তার কষ্ট কম হয়। পুরনো ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা, সহজ ঋণ ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার দাবি কামারিদের। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।